হাই বন্ধুরা, কেকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের রস পিঠে। আপনারা স্ক্রিনে দেখে বুঝতেই পাচ্ছেন পিঠেটা কতটা সফট আর জুসি হয়েছে। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণেই অল্প সময়েই আপনারা এই নারকেলের রস পিঠে বানিয়ে নিতে পারেন। স্বাদে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা। তো আর দেরি না করে রেসিপিতে চলে যাই। নারকেলের রস পিঠে বানাবার জন্য একই পাত্রের 1 বাটি নারকেল, দুধ আর ময়দা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মেজারিং মাপে এটা মেপেও নিতে পারেন। প্রথমে প্যানেতে কোয়ানো নারকেলটা অ্যাড করলাম, 1 বাটি দুধ অ্যাড করলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অল্প পরিমাপে লবণ অ্যাড করলাম। যে কোনো মিষ্টি খাবারে যদি অল্প লবণ দেন সেক্ষেত্রে স্বাদটা ব্যালেন্স হয়। ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম হিটে 4 মিনিটের জন্য রেখে দিলাম। 4 মিনিট পর ফিরে আসছি। 4 মিনিট রেখে দিয়েছিলাম বন্ধুরা, যাতে নারকেলটা দুধের সাথে একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নারকেলটা এখন দুধের সাথে সেদ্ধ হয়ে গিয়েছে। ময়দাটা অ্যাড করলাম। দুধ আর নারকেলের সাথে ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম গুটলি তৈরি না হয়। ময়দাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে অফ করে দিলাম। বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অবশ্যই ময়দা দেওয়ার পর অফ করে দেবেন, না হলে তলাইতে কিন্তু লেগে যাবে। খুব ভালোভাবে দুধের সাথে ময়দাটা মিশিয়ে নিয়েছি। ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিলাম, যাতে তাপে ময়দাটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসেছি। ঠান্ডা হবার জন্য ময়দা, দুধ, নারকেলের মিশ্রণটা অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। হালকা গরম থাকতে থাকতে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। যেহেতু শীতকাল, তাই হালকা গরম থাকতে থাকতেই মাখিয়ে নিচ্ছি। কোনো অসুবিধে কিন্তু হচ্ছে না। যত ভালোভাবে ডোটা তৈরি করবেন পিঠে কিন্তু ততটাই সফট হবে, আর ভেতরের রস কিন্তু খুব ভালোভাবে যাবে। হাতে অল্প পরিমাপে ঘি লাগিয়ে নিলাম। ডো থেকে অল্প একটু অংশ নিয়ে হাতের তালুতে রেখে গোল বল তৈরি করে একটু ফ্ল্যাট করে নিচ্ছি। আপনারা তো স্ক্রিনে দেখে বুঝতেই পারছেন। আপনাদের কাছে যদি পিঠে করার ছাঁচ থাকে তাহলে একটা ছাঁচে আপনারা ফেলে নকশা করে নিতে পারেন। আমার কাছে একটা হ্যান্ড সুইচ ছিল, এটা দিয়ে আমি একটা নকশা তৈরি করে নিচ্ছি। যে কোনো যদি আপনারা নকশা তৈরি করে ভাজার পর যদি রসে ডোবান, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে বন্ধুরা। এভাবে হ্যান্ড সুইচ দিয়ে প্রত্যেকটা পিঠেতেই নকশা তৈরি করে নিলাম। একে একে ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে সমস্ত পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এখন আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি। কড়াইতে 1 বাটি চিনি অ্যাড করলাম। অল্প পরিমাপে জল, যে বাটিতে চিনি অ্যাড করেছি সেই বাটির 1.5 বাটি জল অ্যাড করলাম। 2টো এলাচ আমি ফাটিয়ে দিয়েছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে শিরাটা তৈরি করে নিচ্ছি। শিরা কিন্তু খুব বেশি গাঢ় করার দরকার নেই, মোটামুটি 1 বাটির মতো হয়েছে। এই কনসিস্টেন্সিটা একদম ঠিক। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, যাতে শিরাটা গরম থাকে, সেই জন্য ঢাকনা চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। এখন পিঠে ভেজে নেওয়ার পালা। কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তৈরি করে রাখা পিঠেগুলো একে একে তেলেতে তুলে দিলাম। পিঠে ভাজার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রাখতে হবে। লো ফ্লেমে কিন্তু পিঠে ভাজতে যাবেন না, সেক্ষেত্রে পিঠে ফুলে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সব সময় বন্ধুরা মিডিয়াম হিটেই পিঠেগুলো ভেজে নেবেন। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। এভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে পিঠেগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। বাড়িতে যদি হঠাৎ করে কোনো অতিথি আসে, খুবই অল্প সময়ে আপনারা এই নারকেলের রসপুলি বানিয়ে অতিথিকে সার্ভ করতে পারবেন। কথা দিচ্ছি বন্ধুরা, আপনাদের ভালো লাগবেই লাগবে। পিঠেগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। একটা স্ট্রেনারের সাহায্যে তেল থেকে তুলে নিলাম। সেকেন্ড ব্যাচটাও একই প্রসেসে ভেজে নিচ্ছি।
বন্ধুরা রেসিপিটা ফলো করে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। সেকেন্ড ব্যাচটাও একই প্রসেসে ভেজে নিচ্ছি। চিনির যেই শিরাটা তৈরি করে রেখেছিলাম, ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম যাতে গরম থাকে। শিরাটা এখন ভালোই গরম আছে। গরম তেল থেকে পিঠেগুলো তুলে সাথে সাথে চিনির শিরাতে ডুবিয়ে দিলাম। চিনির শিরাও যেহেতু গরম আছে, পিঠেও গরম আছে, চিনির শিরা খুব ভালোভাবে অবজার্ভ করে নেবে। তাই ভেজে রাখা পিঠেগুলো উল্টে পাল্টে চিনির শিরাতে এভাবে ডুবিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপি যদি ফলো করে আপনারা তৈরি করেন এই নারকেলের পিঠে, যতটা জুসি হয় আর ততটাই সফট হয়। এভাবে প্রত্যেকটা পিঠে উল্টে পাল্টে চিনির শিরাতে ডুবিয়ে দিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি যাতে চিনির শিরাটা খুব ভালোভাবে পিঠে অবজার্ভ করতে পারে। 2 ঘন্টা পর বন্ধুরা ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন শিরার পরিমাপটা অনেকটা কমে গিয়েছে। আর পিঠেটা দেখেই বুঝতে পাচ্ছেন পিঠেটা কতটা জুসি আর সফট হয়েছে। আপনারা অবশ্যই রেসিপি ফলো করে একবার ট্রাই করবেন। বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি। নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আবার হাজির হব। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।